দেবী পৌলমী, এই স্থান গ্রহণ করুন। দেবী পৌলমী, আমার সম্পূর্ণ কার্যালয় এর দ্বারা সঞ্চালিত হয়ে থাকে, এই জন্য আপনি এর প্রতি বিশেষ নজর দেবেন। এবার সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমার মুঠোর মধ্যে। আপনি নিশ্চিন্ত থাকুন ব্রহ্মদেব। দেবী পৌলমী, এবার আমি প্রস্থান করব। আজ আমি নিজেকে সব থেকে বেশি শক্তিশালী বোধ করছি। সম্পূর্ণ দেবলোক এবার আমার সামনে নতমস্তক হবে। আর যতক্ষণে ব্রহ্মদেব ফিরে আসবেন ততক্ষণে সম্পূর্ণ জীব নির্মাণ আর ভাগ্য নির্মাণ প্রণালী আমি শিখে নেব। আর একবার যদি আমি এটা শিখে যাই তাহলে দেবী সন্তোষীর সাম্রাজ্যে হাহাকার পড়ে যাবে। এখন আমি সর্বশক্তিমান। তুমি আমাকে কখনো বুঝবে না সন্তোষী। আমি ভেবেছিলাম যে তুমি আমার বন্ধু হয়ে আমার প্রতি পদক্ষেপে আমার সঙ্গে থাকবে। যখন তোমার স্ত্রী তোমার সাথে থাকছে না তখন তার সাথে থাকার কি প্রয়োজন আছে? আমি ভুল ভেবেছিলাম সন্তোষী, আমি ভুল ভেবেছিলাম। তুমি আমার সঙ্গে কি থাকবে? আমি যদি ভালো কিছু করতে যাইও তুমি আমার হাত ধরে আমাকে আটকে রাখো। আর্য স্যারের সাথে কথা তো বলতেই হবে, কিন্তু এখন না। এখন কথা বলতে গেলে খামোখা ব্যাপারটা আরো বিগড়ে যাবে। খুব রেগে আছেন উনি, কিন্তু আমি ওনার স্ত্রী হই, যখন খুশি কথা বলবো। উনি কিভাবে বললেন যে উনি আমার মুখ দর্শন করবেন না? এটা কোনো কথা? কিন্তু না, এখন যদি কথা বলতে চাই তাহলে সেটা ঠিক হবে না। এতক্ষণে তো ওনার মাথায় আগুন চড়ে আছে। সন্তোষী, তুমি এখনো জেগে আছো মা? কি করে ঘুমোবো কাকি? রাত 2টো বাজে আর উনি এখনো নেশা করে যাচ্ছেন।
ভয় লাগছে যে নিজের রাগের মাথায় নিজেরই কোনো ক্ষতি না করে বসেন। আমিও এই ভেবেই ভয় পাচ্ছি মা। কাকি আপনারা গিয়ে একটু আর্য স্যারের সাথে কথা বলুন না। ঠিক আছে। না না, তুমি দাঁড়াও দাঁড়াও। দেখো বিদ্যা, এই মুহূর্তেও নেশার ঘোরে আছে, উল্টোপাল্টা কিছু বলে দিতে পারে। এখন আপাতত বাদ দাও। খুব বড় ভুল করেছি সন্তোষী। তোমাকে বিয়ে করা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আমাদের ঘর থেকে আওয়াজ এলো না? আপনারা দুজন এখানে থাকুন, আমি দেখে আসছি। আমি আজকের পর থেকে তোমার সাথে থাকবো না। আর্য স্যার, আর্য স্যার শুনুন না আমার কথা। আর্য স্যার, আর্য স্যার আমার দয়া কথা। করে চলে যাও এখান থেকে। আমি বললাম না আমি তোমার মুখ দেখতে চাই না, তাহলে কেন বারবার নিজের এই অপয়া মুখটা নিয়ে চলে আসছো আমার সামনে? আস্তে কথা বলুন, সবাই উঠে যাবে। বারবার বলছি তোমাকে। আর্য, এসব কি বলছো তুমি? আমি আজকের পর থেকে সন্তোষের সঙ্গে থাকতে চাই না। এভাবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে কোনো সমস্যার সমাধান হবে? বসে কথা। বাজে বকা বন্ধ করো। এই দুনিয়াতে তোমার এই জ্ঞান কাজে আসবে না, কাজে আসে টাকা। আর যে তোমার সাথে থাকবে সে জীবনে কখনো সামনে এগোতে পারবে না, কোনোদিনও না। পুষ্পা! হ্যাঁ স্যার। এটা তোলো আর আমার বাকি সমস্ত জিনিস ঘর থেকে নিয়ে গেস্ট রুমে শিফট করে দাও। আজকের পর থেকে আমি শুধু গেস্ট রুমে থাকবো। এ আপনি কেমন আচরণ করছেন? একটা ডিলের জন্য আপনি আমাদের সম্পর্ক ভাঙছেন? এমনি আমাদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে গেছে। যদি এভাবে দূরে থাকি তাহলে আমাদের সম্পর্কটার কি হবে? আর্য, শান্ত হ বাবা, আমরা পরে ঠান্ডা মাথায় আলোচনা করব। বিদ্যা একদম ঠিক কথা বলছে। এই মুহূর্তে তুমি একটু শান্ত হয়ে যাও, পরে না হয় আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলবো। প্লিজ, আমি কারোর কোনো অ্যাডভাইস চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। আর তুমি কি জিজ্ঞেস করছিলে যে আমি কেন এরকম বিহেভ করছি? আমি কেন এরকম বিহেভ করছি? কারণ আমি তোমার মুখ দেখতে চাই না। আমি যখনই তোমার মুখটা দেখি আমি নিজের হেরে যাওয়াটা দেখতে পাই। সেজন্য এই রিকোয়েস্ট ইউ, প্লিজ ভুল করেও কখনো আমার ঘরে এসো না। অঙ্কুর, এবারে দেখো সবার সামনে সন্তোষী কি করে অপমানিত হয়। আর্য স্যার, আপনি ভেতরে চলুন। বললাম না দূরে সরে যাও। তোমার দৃষ্টিভঙ্গিতে তোমার মনে হচ্ছে যে আমি এখনো নেশার ঘরে রয়েছি, কিন্তু আসল ব্যাপারটা হলো যে আমি মদ খেয়েই আসল হুঁশ ফিরে পেয়েছি। ব্যাপারটা মাথায় ঢুকলো? আর্য, এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? সন্তোষী তোমার স্ত্রী, নিজের স্ত্রীর সাথে কেউ এভাবে কথা বলে নাকি? আরে এ আমার স্ত্রী। এ স্ত্রী এমন একজন স্ত্রী যে নিজের স্বামীর ক্ষতি চেয়ে প্রার্থনা করে।
আই এম সো সরি বাবা, কিন্তু তোমার বৌমা আজ পর্যন্ত ভালো স্ত্রী হলোই না। আরে ঘেন্না হয় এই মহিলাকে দেখলে আমার। শুধু সহ্য করছি কারণ ও আমার সন্তানের মা হতে চলেছে। আর্য, বাবা শান্ত হ, আমি ওকে বোঝাবো, আমি বোঝাবো। আরে কি বোঝাবে তুমি? কি বোঝাবে? এই জেদি মেয়েকে না কেউ কিছু বোঝাতে পারবে না, কারণ ওর মধ্যে না ওই যে ওর মূল্যবোধ রয়েছে সেগুলোই ঘুরতে থাকে মাথায়। আর এমন মূল্যবোধ যা মানুষকে বরবাদ করে দেবে, যেমন আমাকে করে দিয়েছে। মা, কাল পর্যন্ত সন্তোষীর স্বামী ওকে অত্যন্ত ভালোবাসতো, কিন্তু আজ ওর রূপ এত নেতিবাচক কি করে হয়ে গেল? সন্তোষীর স্বামী যে কাজ করেছে সেটা দেখে আমার মন প্রসন্ন হয়ে গেছে। আর তাছাড়া এই কাজের পেছনে তো আমারই আশীর্বাদ রয়েছে। ওর হৃদয় আর মস্তিষ্ক পুরোপুরি আমার বশে আছে। এত বছর ধরে গড়ে তোলা প্রেম আমি এক মুহূর্তে খণ্ডিত করে দিয়েছি। তার সাথে আমি এই প্রমাণও করে দিয়েছি যে দেবী সন্তোষীর থেকেও আমি হলাম বেশি শক্তিমান। আর্য, একটু বোঝার চেষ্টা করো। আরে এত রাতে তুমি এসব কি কথা বলে যাচ্ছ? আরে কারোর সাথে কোনো কথা বলতে চাই না আমি, প্লিজ আমাকে কেউ কিছু বলবে না। আর কেউ কিছু বললে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আর তোমরা এখানে আমার মুখ কি দেখছো? যাও এখান থেকে। আর্য, সন্তোষী মা হতে চলেছে, এরকম করিস না ওর সাথে। আমি কি এমন করেছি? তুমি আমায় বোঝাচ্ছ কেন মা? আমি এমন কি করেছি বলো? আরে ওর সুখ আর সুবিধার সমস্ত জিনিস ওর ঘরে মজুদ আছে, সবকিছু আছে, কিন্তু আমি থাকবো না। আর প্লিজ তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমাদের এই সন্তোষীকে বুঝিয়ে দিও ও যেন নিজের মুখ না দেখায়, আমায় যেন একা ছেড়ে দেয়। আর্য স্যার, দয়া করে আপনি আরো একবার ভেবে দেখুন প্লিজ। চুপ! তুমি আমার এই ঘরে আসার চেষ্টা করবে না। আর্য স্যার, মা, সন্তোষী আর ওর স্বামীর সম্পর্ক এমন পরিস্থিতিতে আছে যে আমি তো কোনো কিছু ভালো হবার সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। গোমাতা, আপনার মূল্যায়ন সঠিক, কিন্তু এই সময় সমস্ত পরিস্থিতি সন্তোষীর বিপক্ষে আছে। কিন্তু সন্তোষীর মতো সন্তোষপ্রিয় এবং সাহসী মহিলা সব পীড়া সহ্য করতে পারবে। এমনিতেও ওর কষ্টের কারণ ওর জীবনে প্রেমের অভাব নয়, কষ্ট তো আর্যর মস্তিষ্কে পৌলমীর অপগুণ থাকার জন্য। কিন্তু মা, সন্তোষীর স্বামী আপনার ভক্ত হওয়া সত্ত্বেও দেবী পৌলমীর কুচক্র দ্বারা কি করে প্রভাবিত হলো? কারণ মানসিক রূপে ও এত ধৈর্যবান এবং শক্তিবান নয়। এই জন্য দেবী পৌলমী খুব সহজেই নিজের কাজ করেছেন। তাহলে মা, এই সমস্যার এবার কি করে সমাধান হবে? এটা তো আমারও অজানা, কিন্তু আমি কোনো না কোনো পথ নিশ্চয়ই খুঁজে বার করব। দেবী সন্তোষী, আপনি যতই চেষ্টা করুন না কেন আমি আপনাকে কিছুতেই সফল হতে দেব না। বরং আমি পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলব। মা, এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না।
কিচ্ছু বুঝতে পারছি না আমি। সন্তোষী মা, তুমি একটু ধৈর্য ধরো। এই আর্য এই মুহূর্তে হুঁশে নেই। যখনই ওর রাগ ঠান্ডা হয়ে যাবে, দেখবে তুমি সবকিছু ঠিক হয়ে যাবে। না কাকা, এবার আমি আর্য স্যারের চোখে আমার প্রতি ঘৃণা দেখতে পেয়েছি। সন্তোষী, স্বামী স্ত্রীর মধ্যে এরম ঝগড়া হতেই থাকে। আচ্ছা, তুমি একটা কাজ করো, চলো আমার সাথে। কাকি, এখন না, এখন আমি কিছুক্ষণ সন্তোষী মায়ের সাথে একা সময় কাটাতে চাই। কিন্তু মা, সারাদিন তুমি উপোস করে আছো, কিছু খাওনি তুমি। চলো আমাদের সাথে, আগে কিছু খেয়ে নাও, তারপর না হয় এখানে এসে বসবে। কাকা, পুষ্পাদির হাতে খাবারটা আমাকে এখানেই পাঠিয়ে দিন, আমি খেয়ে নেব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। এসো বিদ্যা, এসো এসো। আমার জীবনে সবকিছু ভালো হতে চলেছিল মা, জীবনের সব থেকে বড় আনন্দ পেতে চলেছি আমি। তাহলে এসব কেন হচ্ছে মা? আর্য স্যারের ভেতরে কি করে এত রাগ ফিরে আসছে মা? সবকিছু কেন ভালো হচ্ছে না মা? যাই হোক না কেন, যতক্ষণ না তুমি আমাকে তোমার আশীর্বাদ দিচ্ছ, আমি না খেয়ে দে তোমার নাম জপ করতে থাকবো। মা, আপনি কি সন্তোষীর প্রার্থনা স্বীকার করবেন না মা? আপনি হস্তক্ষেপ করলে কি দেবী পৌলমীর এই ক্রমবর্ধমান প্রভাবকে আটকানো যাবে না? গোমাতা, আমি প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করতে পারি না, কারণ ব্রহ্মদেবের অনুসারে দেবী পৌলমী যা কার্য করছেন তা তার অধিকারের মধ্যে পড়ে। আমি ব্রহ্মদেবের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি উপলব্ধ ছিলেন না। এই জন্য এখন যা হবে ব্রহ্মদেবের ফেরার পরেই হবে। মা, ততক্ষণে যেন দেরি না হয়ে যায়। কিন্তু আপনি কি পরম পিতা পরমেশ্বর অর্থাৎ বিষ্ণুদেবকে এই ব্যাপারে অবগত করাতে পারেন? হয়তো উনি কোনো সাহায্য করতে পারবেন। আপনার সমাধান বিচারযোগ্য। আমি মাতা লক্ষ্মীকে অনুরোধ করব যে তিনি যেন আমার বার্তা নারায়ণ দেবকে পৌঁছে দেন। যে করেই হোক কাকিমাকে এখান থেকে বের করার প্ল্যান করতেই হবে। হাঁপিয়ে গেছি এদের হয়ে কাজ করতে করতে আমি। কিস মম, রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। অঙ্কুর, তুমি জানো তো সন্তোষী আর্য সন্তানের মা হতে চলেছে, আর যতদিন ওর এই সন্তান সুরক্ষিত আছে আমরা সন্তোষীর কিচ্ছু করতে পারবো না। যদি সন্তোষীর সুখ ছিনিয়ে নিতে হয় তাহলে আগে আমাদের ওর বাচ্চাটাকে মারতে হবে। হোল্ড অন মম, আমি এই কাজ আগেও করে একবার দেখেছি আর মরতে মরতে বেঁচেছি। এরকম কাজ আমি দ্বিতীয়বার করব না। যা করার তুমি করো, আমি কিছু করব না। এইবারে কোনো বিপদ হবে না। প্ল্যান কি সেটা তো বলো মম। প্ল্যান এটাই হলো অঙ্কুর, যে তুমি সেই সব কিছু করো যেগুলো আর্য পছন্দ করে না, আর সন্তোষের নামে দোষ দাও। আর্যর খুব রাগ হবে আর ও সন্তোষীকে অত্যাচার করবে, তখন বাচ্চাটা নিজে থেকেই মরে যাবে। কিন্তু হ্যাঁ, কোনো সুযোগ হাতছাড়া করবে না, বুঝেছো? এই প্ল্যানটা তো ঠিকই মনে হচ্ছে মম। আমি কাল থেকেই কাজ করা শুরু করে দিচ্ছি। এইবার জমবে মজা। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না।